হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আজকে তোমাদের জন্য কিন্তু দেখো, দশম শ্রেণী তোমরা যারা রয়েছো গণিতের কোষে দেখি 20 4-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 14 থেকে 15। 14 এবং 15 যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোই কিন্তু আমরা সম্পূর্ণ সবগুলোই একদম শর্ট প্রসেসে সহজ সরলভাবে আমরা কিন্তু সমাধান করব। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ক্লাসটাকে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ক্লাস তোমরা পাবে এবং তার পাশাপাশি তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটস এই 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য শর্ট কোশ্চেনের জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। পার্ট 1 ক্লাস দিয়ে দিয়েছি, তার পরবর্তীতে আরও অনেক পার্ট আসবে। আমরা শর্ট কোশ্চেনে যেই কটা গণিত কষাবো ওইগুলো যদি ভালো করে করতে পারো একদম ওখান থেকেই পুরো 36 নাম্বার তুলে নিতে পারবে শর্ট কোশ্চেনে 1 নাম্বার আর 2 নাম্বার মিলে। ঠিক আছে? তো অবশ্যই যারা মাধ্যমিক দেবে 2027 তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাও। এই ক্লাসগুলো দেখে নাও, আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে আমরা নোটস দিয়ে দিয়েছি, টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। তো দেখো, প্রথম 14 দাগের এ 1 নম্বর যেটা রয়েছে এমসিকিউ কোশ্চেন। ফার্স্ট গণিত কী রয়েছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত? একটি ঘড়ির মিনিটের কাঁটা π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান, না হচ্ছে 2 পাই রেডিয়ান। অপশান 4টা রয়েছে। দেখো কিসের কাঁটা বলছে? ঘড়ির মিনিটের কাঁটা বলছে। 1 ঘন্টা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা ঘোরে? না হচ্ছে একবার ঘুরে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় একবার ঘোরে। এই কথাটা কিন্তু খুবই ভাইটাল জিনিস, এইটা ভালো করে মনে রাখো। তাহলে একবার ঘোরা মানে পুরো একটা ঘড়ির একবার ঘোরা মানে কত? 360 ডিগ্রি ঘোরা। আর 360 ডিগ্রি মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। একদম, তাহলে আমাদের 2 পাই রেডিয়ান হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডিতে রয়েছে 2 পাই রেডিয়ান, এটাই আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল ফার্স্ট গণিতটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর π/4 π/6 রেডিয়ান সমান π/6 রেডিয়ান। দেখো রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাবে 60, 90, 45, 30, আমি আগের ক্লাসেই আমি আলোচনা করেছিলাম। যারা দেখোনি তো ক্লাসটা আগে সেটা দেখে নাও, দেখে তারপরে এই ক্লাস জয়েন করো। পাই রেডিয়ান মানে 180। আমি এই জন্য বলেছিলাম যে এই পাইয়ের কাছে তোমরা কী করবে, 180 ডিগ্রি বসিয়ে দেবে। পাইয়ের জায়গায় 180 বসিয়ে দাও বাই 6, তাহলে 180/6 হলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত? 30 ডিগ্রি। তারপরে দেখো 14তে কী রয়েছে দেখো, 14 বলছি, সরি, 3 নম্বর দাগ। 3 নম্বরে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটা সুষম ষড়ভুজ রয়েছে। সুষম ষড়ভুজ মানে যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান। তো সেই সুষম ষড়ভুজের অন্তর যে কোণগুলো মানে ভিতরে যে কোণগুলো রয়েছে সেই অন্তঃকোণগুলোর বৃত্তীয় মান, প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। তাহলে এই সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হয় তার একটা সূত্র রয়েছে, যেটা তোমরা ক্লাস 7-এ পড়েছো। 7, 8 কোন ক্লাসে রয়েছে তোমরা মনে করো দেখি। এই যে সূত্রটা, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ n-2 ইন্টু 180/n, এই যে সূত্রটা রয়েছে মনে আছে কি তোমাদের? পুরনো সূত্র। এইখানে n এর মান, তাহলে ষড়ভুজ বলেছে, তাহলে বাহু কটা? 6টা, 6খানা বাহু, ষড়ভুজের 6খানা বাহু। তো 6 বসিয়ে দাও n এর জায়গায়, 6 বসিয়ে দিলে এটা যে ক্যালকুলেশন করি কত আসবে? 120 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ, প্রত্যেকটা অন্তঃকোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এবার একে আমাদেরকে কী করতে হবে? বৃত্তীয় মান বলেছে মানে রেডিয়ানে নিয়ে যেতে হবে। রেডিয়ানে করতে গেলে কী করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়, আগের ক্লাসেই বলেছিলাম। তাহলে এবার কাটাকাটি করো, 0 0 কেটে দাও, আর হচ্ছে 6 দিয়ে 12, 6 3 18, মানে হচ্ছে 2π/3। 2π/3 অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তারপরে দেখো 4-এর দাগ কী রয়েছে, এস সমান আর থিটা। এই সূত্রটাও আলোচনা করেছিলাম আগের দিন। থিটার পরিমাপ করা হয়, বলো কোন পদ্ধতি? আগের ক্লাসেই পড়েছিলাম, যারা করেছো তারা তো বলতেই পারবে একদম, তাই কি না? বৃত্তীয় পদ্ধতি, তাই কি না? বৃত্তীয় পদ্ধতি রেডিয়ানে থাকবে অবশ্যই। যে এস সমান আর থিটা, এখানে থিটাটা কিন্তু রেডিয়ানে বৃত্তীয় পদ্ধতিতে থাকবে। এস হচ্ছে চাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রীয় কোণ, রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে থাকবে। তারপরে দেখো 14-5 ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, এই যে বৃত্তস্থ ছবি দেখে নাও, কোণ এ 120 ডিগ্রি, তাহলে কোণ সি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কী হয়? যোগফল, দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। একদম সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে দেখো, 180 ডিগ্রি। তার মানে
যদি এ কোণ যদি 120 হয়, সি কোণ কত হবে? 180 বিযুক্ত 120, তাই কি না? 60 ডিগ্রি। এবার একে আমাদেরকে কিসে নিয়ে যেতে হবে? বৃত্তীয়তে নিয়ে যেতে হবে। বৃত্তীয় নিয়ে যেতে গেলে আবার সেই পাই বাই 180 গুণ 0 0 কাটো, 6 3 18, পাই বাই 3 রেডিয়ান। পাই বাই 3 রেডিয়ান কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে, পাই বাই 3 রেডিয়ান। এরপরে দেখো 14 বির একের দাগ কি রয়েছে? সত্য মিথ্যা। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এখানে একটা মনে রাখো, যদি কোণ ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার যদি দিকে হয় তাহলে কি হবে? সেখানে কোণটা হবে ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে তাহলে সেক্ষেত্রে হবে ধনাত্মক। তাহলে এখানে কি বলেছে? বিপরীত দিক, আর এখানে ধনাত্মক বলেছে, তাহলে অবশ্যই আমাদের এখানে সঠিক, এটা সত্য। ঠিক আছে। তারপরে দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে? কোণ কি হবে? ঋণাত্মক হবে, মাইনাসে আসবে। এখানে মাইনাসে আছে, 720 ডিগ্রি দিয়েছে, মাইনাস আছে নেই, তার মানে এটা আমাদের কি? মিথ্যা। আনসার হওয়ার কথা ছিল -720। ঠিক আছে, দুবার ঘুরছে, একবার ঘুরলে 360, দুবার করলে 720। এবার যেহেতু ঘড়ির কাঁটার দিকে বলেছে তাহলে -720। ঠিক আছে, বোঝা গেল? এখানে লিখে দিয়েছিও, দেখো এখানে নোটস দিয়ে দেওয়া রয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা কোণ হচ্ছে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক। তারপরে 14 সির একের দাগ, এখানে ড্যাশ পূরণ, 3টে ড্যাশ পূরণ রয়েছে। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, কি কোণ? পাই রেডিয়ান একটি, মনে রাখো, ধ্রুবক কোণ। তারপরে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কি হয়? ওখানে তোমাদের বইতে দেখো একটা ছোট্ট করে কষে দেওয়া রয়েছে, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এইটা হবে কীভাবে? 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই, আর পাইয়ের মান তোমরা 22-এর 7 বসিয়ে দাও, 180 ডিগ্রি, আর নিচে বসবে কত? 22-এর 7। এটাকে ক্যালকুলেশন করবে, ভাগ করবে, তাহলে এটা চলে আসবে। তারপরে দেখো 3 নম্বরে 3π/8 পরিমাপের কোণটির পরিপূরক কোণের বৃত্তীয় মান কী হবে? কী হবে বলো? পূরক কোণ, এখানে পরিপূরক মানে পূরক কোণের কথা বলেছে। ঠিক আছে, পূরক কোণ না সম্পূরক কোণ, এটা এখানে প্রশ্নটা ভুল রয়েছে। পরিপূরক, সম্পূরক কোণের বৃত্তীয় মান বের করতে পেরেছে। তাহলে দেখো, সম্পূরক কোণ কী হয়? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই হচ্ছে সম্পূরক কোণ। বোঝা গেল? দুটো কোণের সমষ্টি 180 হলে এটাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে একটা 3π/8 রয়েছে, তাহলে আর একটা কত হবে? পাই মাইনাস 3π/8 হবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে? 5π/8। তারপরে দেখো 15 দাগের একের দাগের গণিতটা কী রয়েছে? একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি, আর রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে r/d-র মান বলে বের করতে বলেছে। তাহলে দেখো, কোনো কোণের ডিগ্রিতে মান যদি ডি ডিগ্রি, তাহলে রেডিয়ানে আর রেডিয়ান বলেছে, তার মানে কী করে হবে? ডি ডিগ্রি সমান কত হবে? r ইন্টু 180/পাই, তাই কি না? ডি ডিগ্রি সমান r ইন্টু 180/পাই, তাহলে r/d সমান হবে পাই/180। এটা মনে রাখো, কেন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। বারবার বলেছি, বারবার। ঠিক আছে, খুব সহজ সরলভাবে বুঝে নিতে পারবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা নতুন রয়েছে, এই ধরনের যে ক্লাস পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একদম সহজ সরলভাবে গণিতগুলো সমাধান করে দেওয়া হবে। এই একটাও দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত হবে? দেখো, পূরক বলেছে, একটু আগে আমরা সম্পূরক করলাম। সম্পূরক বলতে 180, দুটো কোণের সমষ্টি 180, আর পূরক হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ দেওয়া রয়েছে, তাহলে আর একটা কোণ, পূরক কোণের আর একটা কোণ কত হবে? 90 মাইনাস ওইটা। আর 90 ডিগ্রিকে কী লিখতে পারি? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তো এখান থেকে এটা বাদ দিয়ে দাও, বিয়োগ দেখো 60 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড বেরিয়ে গেল। এরপরে চলে যাও 3 নম্বরে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে। একটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর একটা হচ্ছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান কত? তাহলে তৃতীয় কোণটা কত হবে একবার করে? দুটো কোণের সমষ্টি যদি এটা হয়, দুটো কোণ, প্রথম কোণ আর দ্বিতীয় কোণ দেওয়া রয়েছে, তাদের সমষ্টি বের করে নাও। সমষ্টি বেরিয়ে যাবে কত? না হচ্ছে 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি? 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে? 180 মাইনাস 130, তাহলে কত হচ্ছে? 50 ডিগ্রি। আর 50 ডিগ্রিকে যখন আমরা বৃত্ততে নিয়ে যাব, তখন পাই/180 গুণ করবো। পাই/180 গুণ করে কাটাকাটি করো, তাহলে 5π/8 হয়ে যাবে। কত হবে? 5π/8 রেডিয়ান।
এটাই হবে আমাদের তৃতীয় কোণের মান। তারপরে 4 দাগ, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের 220 সেমি কী বলেছে বৃত্তচাপ, আগের দিন ওই যে একটু আগে বললাম এস সমান আর থিটার সূত্র। দেখো বৃত্তচাপ মানে এর মান দেওয়া রয়েছে 220, বৃত্ত কেন্দ্রস্থ কোণ দিয়েছে 63 মানে থিটা দিয়েছে 63 ডিগ্রি। আমাদের থিটা একটু আগে কী আলোচনা করলাম বলো তো, থিটাটা সবসময় কী থাকবে, রেডিয়ানে থাকবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে, তাহলে পাই/180 গুণ করতে হবে, পাই/180 গুণ করে কাটাকাটি করলে এটা কত হবে 7 পাই/20 রেডিয়ান হবে। তাহলে এসের মান আর থিটার মান দেওয়া রয়েছে। এবার আমরা সূত্র জানি এস সমান আর থিটা, এখানে মান বসিয়ে দাও, তাহলে এখান থেকে আর এর মান বেরিয়ে চলে আসবে কত, এটা এই যে এইভাবে দেখো 4400/7 পাই। এবার পাইয়ের মান 22/7 বসিয়ে কাটাকাটি করো, উত্তর আসবে 200 সেমি। বোঝা গেল? কাটাকাটিটা করো, নিজেরা করে ফেলো, আমি এখানে দেখিয়ে দিয়েছি। গুণ কাটাকাটি এটা নিজেরা করো। 5 দাগ দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। একটু আগে মিনিটের কাঁটা আলোচনা করলাম, এখন ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত আবর্তন করবে? ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 1 পূর্ণ মানে একবার, অর্থাৎ 360 ডিগ্রি 12 ঘন্টায়। 1 ঘন্টায় কত 360/12 মানে 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়। তাহলে 30 ডিগ্রি যদি হয় তাহলে 30 ডিগ্রি এর আমাদের কী বার করতে হবে, বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে পাই/180 গুণ পাই/180 গুণ করলে কাটাকাটি হয়ে যাবে, 0 0 কেটে যাবে, 3 6 18 হয়ে যাবে, পাই/6 রেডিয়ান হয়ে যাবে। অ্যান্সার আমাদের হয়ে গেল না, খুব সহজ সরলভাবে। তো এইভাবে সহজ সরলভাবে কিন্তু তোমাদেরকে পরবর্তী গণিতগুলো দেওয়া হবে। তো যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো। আর অবশ্যই আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করে ফেলো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, এবং তার সঙ্গে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের নতুন চ্যানেল, একটু তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? এই ধরনের সুন্দর তোমরা কিন্তু ক্লাস পাবে আমাদের কাছ থেকে। তোমরা যারা মাধ্যমিক দেবে, মাধ্যমিকের সাজেশান আমরা কিন্তু দেবো। টেলিগ্রামে জয়েন করে যাও, এখানে আমরা একদম টার্গেট নিয়েছি যে শর্ট কোশ্চেন রয়েছে 36 নাম্বার, এই 36-এর 36 তোমাদের পাইয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা টার্গেট নিয়েছি। তো যদি আমাদের ক্লাসগুলো করো, রেগুলার প্র্যাকটিস করো, যে নোটসগুলো দেবো সেগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা 36-এ 36 অবশ্যই পাবে। তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সুমন স্যার ম্যাথ, এটা সার্চ করলেই পেয়ে যাবে, ওখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাবে।